জিম্বাবুয়ের মাটিতে জিম্বাবুয়ের সাথে কি সিরিজটা বাঁচাতে পারবে বাংলাদেশ নাকি সিরিজটা হেরে যাবে বাংলাদেশ? সেই আলোচনায় থাকছে এই ভিডিওতে। ভিডিওর শুরুতে অনুরোধ করব যারা পেজে দেখছেন তারা ফলো করবেন, যারা চ্যানেলটিতে দেখছেন তারা সাবস্ক্রাইব করবেন। বাংলাদেশ ওয়ানডেতে প্রথম ওয়ানডেতে বাজেভাবে হারলো ওডিআই সিরিজে। টেস্টে হারার ধবলটা যেন বাংলাদেশের ব্যাটাররা সামলাইতে পারে নাই। সেই সাথে বাংলাদেশ দলের বোলিং ডিপার্টমেন্ট যতটা ভালো করতেছে তার থেকেও বাজে করতেছে ব্যাটিং ডিপার্টমেন্টটা। কারণ বাংলাদেশ দলের ব্যাটসম্যানরা নিজেদেরকে কোন রূপে আসলে হাজির করবে তারা মনে হয় সেটা জানে না। বাংলাদেশের ব্যাটারদের উপর বাংলাদেশের স্বয়ং কোচ যিনি আছে পীর চেমস তিনিও রাগান্বিত। বাংলাদেশের ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুল তিনিও খুব চিন্তিত। বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট যাদের কাছে গিয়ে প্রশ্ন করবেন তারাও চিন্তিত শুধুমাত্র বাংলাদেশের ব্যাটারদেরকে নিয়ে। কারণ বাংলাদেশের ব্যাটাররা এমন একটা সিচুয়েশনে চলে গেছে যে আপনি একটা খেলোয়াড়কে চাইলে বাদ দিতে পারবেন না। আজকে যদি আপনি তামিমকে নিয়ে কথা বলেন, তামিম একটা সেঞ্চুরি মেরে দিয়ে বিচারকদেরকে নজরে নিয়ে আসবে, আবার 10টা ম্যাচ খারাপ খেলে আবার একটা সেঞ্চুরি করবে। তাওহিদ হৃদয়কে নিয়ে আপনি সমালোচনা করবেন, তাওহিদ হৃদয় 3 দিন ভালো পর একটা ম্যাচ ভালো খেলে স্ট্যাটাস মেরে দিবে যে দলের জন্যই খেলি, আবার সেই তাওহিদ হৃদয় দলের জন্য নির্বাচকের নজর কাড়বে। সাইফ হাসানকে নিয়ে আপনি আলোচনা সমালোচনার মধ্যে থাকবেন, দেখবেন সাইফও হঠাৎ করে একটা সেঞ্চুরি মেরে দিয়ে এমন একটা ইনিংস খেলছে আপনাদের মনের মধ্যে এমন আশা যোগাবে যে সাইফে এই মুহূর্তে আমাদের দলের সেরা ক্রিকেটার। সৌম্যকে নিয়ে আপনারা অনেক আলোচনা করবেন, হঠাৎ করে সৌম্য একটা ঝড় ইনিংস খেলে দিবে, এরপর সৌম্য সরকারের বিকল্প নাই, সৌম্য সরকারকে টিমে রাখতে হবে, আপনি আমি সবাই বলবো। ঠিক এই সিচুয়েশনগুলোর মুখোমুখি মনে হয় বাংলাদেশের এখন নির্বাচক প্যানেল, আমার কাছে পার্সোনালি মনে হয়। তাছাড়া বাংলাদেশের নির্বাচক প্যানেল কেন বারবার সেই সৌম্য, কেন বারবার সেই আফিফ, কেন বারবার সেই নূর হাসান সোহান, কেন বারবার সেই মোসাদ্দেক হোসেন সৈকত, কেন বারবার আফিফ হোসেন ধ্রুব এই ক্রিকেটারগুলোর মাঝখানেই করে থাকবে? কেন নতুন কাউকে দলে নিয়ে আসা হয় না? এই কয়েকজন ক্রিকেটার, এই কয়েকটা প্যানেল বাদ দিয়ে কি বাইরে বাংলাদেশের আর কোনো ছেলেরা ক্রিকেট খেলতে পারে না? হাবিবুর রহমান সোহান আছে, আকবর আলী আছে, হ্যাঁ শিবলি আছে, কত ভালো ভালো ব্যাটাররা এখনো বাইরে বাংলাদেশে, ইয়ং ইয়ং ব্যাটার যারা কিনা এখন জাতীয় দলের সুযোগ পাওয়ার মোক্ষম সময়ের মধ্যে দাঁড়ায় আছে। কিন্তু বাংলাদেশ দলের টিম ম্যানেজমেন্টের ওই যে একটা আদিকালের ভূমিকা আছে যে সামনে বিশ্বকাপ, এরাই খেলতেছে, ঘুরাই পেঁচায় এরাই খেলবে, এদেরকে পারফরমেন্সে নিয়ে আসতে হবে, সব মিলাই এদেরকে নিয়েই আপনাদের থাকতে হবে। যে কারণে আজকে বাংলাদেশ দলের এমন অবস্থা। বাংলাদেশে কখনো সূর্য ভৈরব রাজবংশীর মতো ক্রিকেটার আসবে না, বাংলাদেশে কখনো কোহলিও আসবে না। কারণটা হচ্ছে এটাই যে বাংলাদেশের প্রতিভাবান যারা আছে তাদেরকে আসলে বিচার করা হয় না, যারা প্রতিভাবানের ট্যাগ লাগাইতে পারে তাদেরকে বিচার করা হয়। কারণ এটা প্রমাণিত আমার কাছে, আপনার কাছেও অবশ্যই। কারণ ইতিমধ্যেই দেখছেন প্রতিভাবানের ট্যাগ লাগাইতে লাগাইতে অনেক ক্রিকেটারকে এত পরিমাণ সুযোগ দেওয়া হয়েছে, বাধ্য হয়ে নির্বাচক প্যানেল থেকে শুরু করে টিম ম্যানেজমেন্ট নিজেই মনে হয় হাঁপ ছেড়ে পাচ্ছে যে আর সুযোগ দিলে মনে হয় এবার গণপ্রদানি খাইতে হবে। ঠিক জিম্বাবুয়ের মাটিতে গিয়ে বাংলাদেশ দলের ব্যাটারদের এই ধরনের পারফরমেন্স দেখে আপনি আমি না, বিশ্ব মিডিয়াও হতাশ। বিশ্ব মিডিয়ার প্রত্যেকটা জায়গায় বাংলাদেশ দলকে এখন টাইগার না বিড়াল বলা হয় বাইরে গেলে। এটা আপনি দেখেন তো। হ্যাঁ, বিশেষ করে পাকিস্তানি যারা লিজেন্ডারি ক্রিকেটার আছে তারা খুব বাংলাদেশকে নিয়ে বাজে সমালোচনা করে। কারণ তাদের গায়ে আগুন লেগে গেছে। ইংল্যান্ড বাংলাদেশকে তাদের লর্ডসে টেস্ট ম্যাচ খেলতে আমন্ত্রণ জানাইছে, এটাতে তাদের কোনো সমস্যা নাই। কিন্তু ইংল্যান্ড বিবৃতি দিছে এই মুহূর্তে টেস্টে বাংলাদেশ ভালো টিম পাকিস্তানের থেকে। এই কথাটার পর পাকিস্তানের ক্রিকেট বোর্ডের অনেক মানুষ অনেকভাবে কথা বলছে, সেটা গেল। এরপর ওডিআইতে যখন নাজেহাল অবস্থা, তখন পাকিস্তানের আহমেদ শেহরাত বলতেছে যে বাংলাদেশ যখনই বাইরে যাবে তখনই নাকি বিড়াল হয়ে যাবে। সব মিলায় পাকিস্তানের যত ব্রডকাস্টে যারা করে, মোহাম্মদ আমির, শোয়েব আখতার, এরা একটু বাংলাদেশকে নিয়ে আলোচনা করেই, আমি দেখি এরা বাংলাদেশকে নজরে রাখে। তো সব মিলায় বাংলাদেশের ব্যাটাররা কি কালকে পারবে সিরিজটা জিতাছে? একাদশে কি কোনো পরিবর্তন হতে পারে? আমার তো মনে হয় একাদশ কোনো পরিবর্তন হবে না, সেম ইলেভেনটাই খেলবে। এখানে কোনো পরিবর্তনের আভাস পাওয়া যাচ্ছে না। বাংলাদেশ দলে যারাই খেলছে তারাই খেলবে। কিন্তু ভাই, লাভ কি যদি পারফরমেন্স না করে? দিন শেষে একটাই কথা, পারফরমেন্স করতে হবে। বাংলাদেশ দলের পেসার মুস্তাফিজ তো একটা সহজ স্বীকারোক্তি দিয়েই ফেলছে, ব্যাটাররা যদি রান করতে না পারে তাহলে বোলারদের কোনোভাবেই ম্যাচ জেতানো সম্ভব না। বোলাররা এই মুহূর্তে বাংলাদেশের ফার্স্ট ক্লাস বোলিং একটা ফর্মে আছে। মুস্তাফিজ, তাসকিন, নাহিদ রানা সবাই ভালো ফর্মে আছে, ভালো শেপে আছে। কিন্তু ব্যাটাররা যদি রান করতে না পারে, বোলারদের হাতে যদি পুঁজি ধরা দিতে না পারে, তাহলে বোলাররা তো আর বল করে 0 রানে অল আউট করতে পারবে না কাউকে। সেদিকে মেহেদী হাসান মিরাজের ক্যাপ্টেন্সি নিয়ে বড় একটা প্রশ্ন উঠে গেছে। মেহেদী হাসান মিরাজ আসলে কি কোনো বুদ্ধিসত্তার ক্যাপ্টেন্সি করে নাকি মুখস্থ ক্যাপ্টেন্সি করে? মেহেদী মিরাজ তো দায় সারানোর কথা বলে। কারণ মুস্তাফিজ যেখানে একটা স্বীকারোক্তি দিছিল যে ব্যাটারদের কি ম্যাচ শেষ করে আসতে হবে, বোলারদের আশায় থাকা যাবে না, সেখানে মেহেদী মিরাজ কেন বারবার বলে যার সুযোগ আসবে তাকেই ব্যাটিং করতে হবে, 11 নম্বর ব্যাটারও রান করতে পারে, এমন একটা ব্যাপার স্যাপার মেহেদী মিরাজ দাঁড় করায়। তাহলে আমার কথা হচ্ছে, যদি মেহেদী মিরাজ ক্যাপ্টেন পড়ায় বাংলাদেশে খেলতে চায়
তা তাকে খেলতে দেন। বাংলাদেশ দল তো ক্যাপ্টেন কোটায় খেলার মতো অনেক প্লেয়ারই ছিল আগে, এখনও খেলতেছে। মেহেদী হাসান মিরাজ লাস্ট কবে ওডিআইতে একটা 30+ ইনিংস রান করছে দেখাতে পারবেন? লাস্ট কবে ওডিআইতে 5টা উইকেট নিচ্ছে বলতে পারবেন? কেউ পারবেন না। মেহেদী হাসান মিরাজ নাকি অলরাউন্ডার বাংলাদেশের, তিনি নাকি বোলিং অলরাউন্ডার, তিনি নাকি ব্যাটিং অলরাউন্ডার, তিনি নাকি সাকিব আল হাসানের নেক্সট জেনারেশন। তা আমার কাছে এখন মনে হয় মেহেদী হাসান মিরাজ বাংলাদেশ দলের জন্য বোঝা। ক্যাপ্টেন হিসেবে মেহেদী হাসান মিরাজকে রাখার কোনো যৌক্তিকতা আমি এখন দেখি না। যদিও 27 সালের বড় ওয়ার্ল্ড কাপ আছে, সেই ওয়ার্ল্ড কাপকে সামনে রেখে দলটাকে গোছানো হচ্ছে। দলকে গোছানোর আগে এমন একজন পারফর্মকে খুঁজে বের করেন যে সামন থেকে দলকে নেতৃত্ব দিতে পারবে, যে কিনা রান করতে পারবে, বোলিং করতে পারবে, যে কোনো একটা সাইড পুষাই দিতে পারবে। কথার খেলা নিয়ে যে দলকে আগলায় রাখবে না, যে পারফরমেন্স দিয়ে দলকে আগায় রাখবে। না হলে বাংলাদেশের ওই 27 বিশ্বকাপ খেলতে গিয়েও আর একটা নাটক আমাদের মতো ক্রিকেট প্রেমীদেরকে দেখতে হবে।